রবিবার বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী কবিয়াল তথা গীতিকার অসীম সরকারের নাম ঘোষণা করে বিজেপি। এরপর সোমবার দোলের দিন সকালে কালনায় চাপট এলাকায় ভবা পাগলার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করে। বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী মনোরোগ বিশেষজ্ঞ শর্মিলা সরকারের উদ্দেশ্যে গান বেঁধে কটাক্ষ ছুড়ে দিলেন তিনি। ওমা শর্মিলা সরকার, ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। তুমি অদৃশ্য মন দেখতে পারো, মাগো অদৃশ্য মন দেখতে পারো, কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার। তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। তুমি মনের অদৃশ্য মনের রোগ সারো, আর তোমার চোখের সামনে এত চোর, কয়লা চোর, বালি চোর, মিড ডে মিলের টাকা চোর, শাহজাহানের মতো নারী ধর্ষণকারী, এগুলো তুমি চোখ বন্ধ করে কি করে চলছো আমি এটা বুঝতে পারছি না। এর সঙ্গে তুমি কি করে চলবে, এটা তার কাছে আমার প্রশ্ন। ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ। ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। তুমি অদৃশ্য মন দেখতে পারো, তুমি অদৃশ্য মনে সারিয়ে তোলো, ও তুমি অদৃশ্য মন সারিয়ে তোলো, কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার। তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। তিনি এদিন গানের সুরে বলেন, ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তুমি অদৃশ্য মন দেখতে পারো, কিন্তু চোর দেখার চোখ নেই তোমার। শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। এরপরে তিনি কালনার 108 শিব মন্দিরে হাজির হন। সেখান থেকে কর্মীদের সাথে কথা বলেন। কালনা শহরের বিজেপি কর্মীদের নিয়ে তিনি এদিন দোল খেলেন। হাজির ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকরা। ভবার আনন্দময়ী থাকে, সেখানে যেই আসুক না কেন সে পরমানন্দেই মেতে যায়। এবং আমার জীবনের যা কিছু পেয়েছি আমি শ্রী ঠাকুর ভবা পাগলার আশীর্বাদেই পেয়েছি। পাগলের এখানেই থাকতাম আগে, এবং এই এলাকার সমস্ত মানুষ আমাকে চেনে। এখানে কালনা চকবাজারে বাজার করেছি, ধাত্রীগ্রাম থেকে আরম্ভ করে সমুদ্রগড় থেকে আরম্ভ করে একদম হেমায়তপুর হয়ে নিমতলা হয়ে ওদিক পূর্বস্থলী হয়ে ছাতনি টাতনি দিয়ে সব কাটোয়া দাইহাট, এই পাগলের আশীর্বাদেই এই দিক থেকে ঘুরতে ঘুরতে সারা পৃথিবীতে পাগল পাঠিয়েছে বিভিন্ন দেশে। আমার জীবনে যে কবি গান সেটাও পাগলেরই দান। এই জন্যে এখানে আমার কিছু বলার নেই, আমার যা কিছু সমস্ত কিছু ঠাকুর ভবা পাগলার দান। কতদিন আগে কালনায় এখানে ভবা পাগলার সান্নিধ্যে আসেন এখানে? আমি 42 বছর আগে। 42 বছর। কতদিন ছিলেন এই মন্দিরে? আমি প্রায়ই থাকতাম এখানে। আচ্ছা আচ্ছা, ভবা পাগলার সান্নিধ্যে এখানে কি একদম পাগলের কাছেই থাকতাম। তখন তো নাতিরাও সেই সবাই আমরা একই রকমের ছিলাম। কিছুটা হলেও মানে আপনার নিজের মাঠ নয় আর কি, রাজনৈতিক মাঠ যেটাকে আমি বলছি, সেখানে এসে একটু কিছুটা হলেও দেরি হলো প্রার্থী ঘোষণা হতে। এরপর কিভাবে আগাবেন? না, আমার এগোনো রয়েছে এখানে সব ভবা, আমার এগোনো পিছনো নাই। আর আমার এখানে এই জায়গাটা ভবা পাগলার জায়গা, মানে আপনি বুঝতে পারবেন না, এখানে আমার সঙ্গে চললেই বুঝবেন যে এখানকার মানুষ, আমার বাড়ি ঘর যেখানে তার চাইতে এখানে আমার আরও পরিচিত, আরও আপন বেশি। আপনার বিপক্ষে তৃণমূল প্রার্থী একজন চিকিৎসক, আপনি শুনেছেন, কিভাবে হচ্ছে যে বিপক্ষকে নিয়ে প্ল্যান করছেন? দেখুন, প্ল্যানের কোনো ব্যাপার না। এখন পাগলের আশ্রমে বসে আমি রাজনৈতিক কথা বলতে চাই না। এটা ভবা পাগলার আশ্রম, আমরা এসেছি আনন্দের জায়গায় পূজা দিতে। রাজনৈতিক কথা মন্দিরের বাইরে গিয়ে বলবো। নামটা যখন ঘোষণা হলো আপনার, আর আপনি এই এলাকায় দাঁড়াবেন, কেমন লাগলো? আমার সবচেয়ে ভালো লেগেছে যেখান থেকে আমাকে পাগল যেখান থেকে সব কিছু পেয়েছি, পূর্ব বর্ধমানে শ্রী ঠাকুর ভবা পাগলার মন্দির, তারপর আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্যদেব, তিনি কাটোয়াতে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, কাটোয়া কাঞ্চননগরে। আমার নিত্যানন্দ মহাপ্রভুর বিয়ে হয়েছিল এই কালনাতে। এই কালনা ধাম, এই পূর্ব বর্ধমানের মধ্যে এই ভূমি যে পবিত্র ভূমি, তারপরে আমাদের শ্রদ্ধেয় রাসবিহারী বসু মহাশয়ের তার যে ভূমি রয়েছে, তার ভিটে রয়েছে, আমি সেখানেও যাব। যিনি আমার নেতাজির হাতে সেই সমস্ত সেনার ভার তুলে দিয়েছিলেন, যেটা আমরা ইতিহাসে পেয়েছি, আমি সেখানে যাব। এবং
আমি কোনো রাজনৈতিক কথা এখন বলবো না, তবে এখানে এসে আমি প্রচণ্ডভাবে আনন্দিত এবং আমি গর্বিত যে আমি আজ এই জায়গায় আসতে পেরেছি। এখানে আমাকে যে পাঠিয়েছে, যারা পাঠিয়েছে, আমি ধন্যবাদ জানাই আমার কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে। সঠিক জায়গায় আমাকে পাঠিয়েছে। আমি স্বপ্নেও জানতাম না আমাকে এইরকম একটা ঘটনা ঘটিয়ে দেবে। আজকে প্রথম দিনটা কি দোল খেলবে না, যে দোলের দিন? আমার না সবসময় দোল চলে, কারণ পাগল বলছেন সবসময় আনন্দে থেকো। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও। অলওয়েজ আনন্দ থাকাই। দোলের শুধু একদিনের আনন্দকে আমি আনন্দ বলি না, আর সেই দোলকে আমি পছন্দ করি না যে দোলে মাতলামি হয়, যে দোলে এমন রং মাখা হয়, যে রঙের দ্বারাই ক্ষতি হয়। পাগল এটা কখনো ভালোবাসতেন না। এই আনন্দময় পরিবেশ যেন রক্ষা হয় সারা বাংলা ভরে, সারা ভারত ভরে, এইটাই কিন্তু প্রকৃত দোল। এমন দোল যেন না হয়, এমন দোলে আমরা যেন না দুলি যে তাতে আমাদের ক্ষতি হয়, দৈহিক ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়, নারীদের সম্ভ্রম হানি হয়। কবিতা গানের জন্য আপনার বাংলা জুড়ে একটা ফ্যান ফলোয়ার্স তৈরি হয়েছে। প্রচারে যখন মানে নামবেন, তখন কি এই কবিতা গান মানে দর্শকরা পাবেন? বাবা, আমার তো গানই সব কিছু। বিপক্ষের গান আর আমার গান। জয় বাবা। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে। কি ভাবছেন? আপনি আপনার স্বপ্নের বাড়ি করবেন? চিন্তা করছেন কি করে করবেন? টাকা পয়সা হাতে কম? চিন্তা নেই, মা মহিষমর্দিনী বিল্ডার্স আপনার পাশে আছে। 50% ডাউন পেমেন্টে আপনার স্বপ্নের বাড়ি আপনি পেয়ে যাবেন। 6 মাস 1 বছরের মাথায় কিস্তি 3 বছরে পরিশোধ করতে পারবেন 0% সুদে। বালি, পাথর, ইট, সিমেন্ট অর্ডার অনুযায়ী সাপ্লাই হয়। প্রোভাইডার শঙ্কর সরকার। আমাদের যোগাযোগ 8637374188। আমাদের ঠিকানা শাসপুর, রামকৃষ্ণপল্লী, কালনা।